This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল সকাল আপনি ভোট দিয়ে চলে এসেছেন। আজকের ভোটের সম্পর্কে কি বলবেন? মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে? আমি তো গিয়ে দেখেছি প্রচুর মানুষের লাইন, স্বতঃস্ফূর্তভাবে তারা স্বাধীনভাবে তাদের অধিকার মর্যাদা, বাংলার প্রতি যে অবহেলা, বাংলাকে বঞ্চিত করেছে বিজেপি, বাংলাকে অসম্মান করেছে, ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, ধর্মীয় রাজনীতি ছড়াচ্ছে, ধর্মের নামে ধর্মের বিভেদ ঘটানোর চেষ্টা করছে এবং মনীষীদের অপমান করেছে। আর এখন যারা যুদ্ধক্ষেত্র তৈরি করে দিচ্ছে পরিস্থিতি সারা বাংলা জুড়ে। এই অবস্থায় আমি স্বতঃস্ফূর্ত মানুষের তারাই নিজেরাই এখন জয় বাংলা করছে। আমি আসছি তারা বলছি অর্থাৎ বাংলার জয় হবে। বাংলা তাদের যেসব গণদেবতা আমাদের রয়েছে তারা সুবিচার করবেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য নবান্নে যাবেই, এটা আমরা শিওর এবং আমরা এখানে বিপুল ভোটে আমরা জিতবো, এটা আমাদের প্রত্যাশা। প্রচুর পরিমাণ আর পুষ্পবৃষ্টি হচ্ছে, এটাই আমাদের কাছে পুষ্পবৃষ্টি কথা বলতে মনে হলো, এটা কি মানে পুষ্পবৃষ্টি কি জয়ের আশীর্বাদ হিসেবে ভগবানের আশীর্বাদ জয়ের এটাই আমাদের। এই যে বিভিন্ন জায়গায় আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে বিভিন্ন অশান্তির বিভিন্ন দৃশ্য ফুটে উঠছে। আপনার বিধানসভায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সে বিষয়ে কি বলবেন? এখনো পর্যন্ত কোনো খবর আসে না। কেউ যদি না উস্কায় তাই শান্তিপূর্ণ ভাবে, কেউ যদি জোর করে উস্কে দেয় তখন তো একটু ব্যতিক্রম হয়ে যেতেই পারে। আমরা তবু সাবধান বলছি, সাবধান করে দিয়েছি যে তোমরা সতর্ক ঠান্ডা মাথায় ভোটটা আমাদের পক্ষেই আছে। সাধারণ মানুষের ভোট দিচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা বলেছি আপনারা গণদেবতা, আপনারা সবকিছুই জানেন, আমাদের উন্নয়ন জানেন, আমাদের মানুষের পাশে থাকা প্রতিনিয়ত সেটাও আপনারা জানেন। আপদে বিপদে আমরাই থাকি এবং সারা বাংলার প্রতি যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বাংলার প্রতি যে অসম্মান, বাংলার মনীষীদের অসম্মান, বাংলা ভাষার প্রতি ঘৃণা রাজনীতি ছড়িয়ে দেওয়া, অত্যাচার করা এবং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে অঘোষিত একটা যেন রাষ্ট্রপতি শাসিত। সেই জায়গা থেকে আপনারাই গণদেবতা, আপনাদের হাতেই বোতাম আছে, এই বোতাম আপনারা সুবিচার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য কেন্দ্রীয় যে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, সবাই এসেছে, কিন্তু সে বিষয়ে কি বলবো? ওরা চাইছে বাংলা দখল করতে। এখানে ওদের স্রষ্টা বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু বাংলার বাঙালিরা তো জানে এখানে মনীষীদের প্রতি যেভাবে অসম্মান করেছে। আমাদের নেতাজিকে এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলেছিলেন দেশত্র, আমরা যাকে দেবতার জন্য পুজো করি, অর্থাৎ দেশ নায়ক হিসেবে তাকে আমরা চিনি, আমাদের নেতা হিসেবে আমরা চিনেছি, তাদের আদর্শকে আমরা চিনি। এই বাঙালি তো ওই বিজেপিকে পছন্দ করবে না। তার সাথে আমাদের এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা সংরক্ষণ তুলে দিতে চাইছে। এই সংরক্ষণ তুলে দিলে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের ক্ষতি হবে। আমাদের এসসি এসটি ওবিসি সব মিলে প্রায় 50 কোটি মানুষ আছে, তারা বাধ্য। সেই জায়গায় অনেকের ক্ষতি হবে এবং সেই মতে আদর্শগত ভাবে আমরা বিজেপিকে পারি না। এবং এই সঙ্গে বাঙালিকে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, দিল্লিতে বিহারে বিভিন্ন জায়গা ঝুড়ি লাঠি মেরে ফেলে দিচ্ছে, চিকেন বলছে বন্ধ করো, ভাঙে চুরমার করে দিচ্ছে বিজেপি এই গুন্ডারা। এই জায়গায় বাঙালি একমাত্র পথ দেখাতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা। তাই ওরা পথের কাঁটা হিসেবে 29-এ যে ভোট আছে লোকসভা, তার আগে ওরা বাংলাকে যে কোনো উপায় দখল করার চেষ্টা করছে। এই জায়গা ওদের ব্যর্থ হবে এবং 29-এ যে লোকসভা নির্বাচন ওদের পর্যদস্ত হবে, ধর্মের জয় হবেই। ধর্ম নিয়ে ওরা ধর্ম খেলা খেলছে, সেটাও শোভনীয় নয়। আমরা আগের প্রশ্নটা করেছি, বহুবার আপনার কাছে
আজকে ভোটের দিন আবার 25 জানুয়ারি আপনার বিধানসভায় অনেকের নাম বাদ গেছে, সেটা নিয়ে কি কোনো প্রভাব পড়ছে? না, আমার এখানে তেমন প্রভাব পড়ছে না। অনেক মানুষ বলছেন আমাদের অধিকার, আমরা জন্মগতভাবে আমরা 100 বছর ধরে এখানে রয়েছি, আমাদের এখানে আদিবাসী যারা জুগিবাসী তাদের ডকুমেন্টস কি করে তারা সামনে রাখবে? এই জায়গা থেকে তাদের অধিকার কেড়ে নেওয়া, তাদের স্বাধীনতার জায়গা থেকে তাদের জন্মস্থল হিসেবে যেটা, সেই জন্মস্থল থেকে তাদের একটা দুশ্চিন্তার মধ্যে তারা পড়েছে। এইটাই সবচেয়ে সব আপনার বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের উপর সাধারণ উদ্দেশ্যে বলবো যে আপনারা শান্তিপূর্ণভাবে আপনার অধিকারের প্রয়োগ আপনারা করুন এবং আপনারাই বিচার করবেন কোনটা ভালো কোনটা মন্দ, এবং উন্নয়নের সাথে থাকবেন না ধর্মের নামে বিভেদ তৈরি করার ষড়যন্ত্র তাদের সঙ্গে থাকবে। বাঙালির মাছ খেতে দেবেন না, মাছ খাওয়া হবে না, মাংস খাওয়া হবে না, সেটা আপনারা বিবেচনা করবেন। এবং বাংলার মনীষীদের যে অসম্মান করেছে, বাংলার প্রতি যে অবহেলা, বাংলা ভাষার প্রতি যে অসম্মান, এই অসম্মান সবকিছু মাথায় রেখে ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। সেটা কত সংখ্যক ভোটে জিততে বলে আশা রাখছেন? 80,000 তো হবেই, আর উপরেও হতে পারে। মানুষকে আমরা বলেছি জন্ম যেহেতু বাঙালি কুলে, ভোটটা এবার তৃণমূলে। 7 তারিখে সবুজ আবি দিচ্ছে অবশ্যই।